সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। নতুন এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমার চ্যানেলটির নাম হচ্ছে ভাইরাল কমেন্টস। আশা করি আপনারা সকলেই সঙ্গে থাকবেন। এই ভাইরাল কমেন্টস এই চ্যানেলে বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ট্রেন্ডিং যে টপিকগুলো আছে বা ভাইরাল যে ঘটনাগুলো আছে, এই ঘটনাগুলো সম্পর্কে মানুষজন কি বলে সেগুলো নিয়েই কথা হবে। আশা করছি আপনারা সকলে আমার পাশে থাকবেন। আসুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। ঢাবিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন উপলক্ষে মিষ্টি সুভাষ নামে একজন মেয়ে টিএসসিতে এসে জন্মদিনের কেক কাটতে আসছিল। এরপরে কি হলো সেটা তো আপনারা অনেকেই হয়তোবা জানেন। এখন আমরা কমেন্ট বক্সে দেখি যে মানুষজন আসলে কিভাবে তাকে নিয়েছে। এক ভাই লিখেছে ভাইরাল হতে এসেছে সেজেগুজে, কে এক ভাই লিখেছে সাধারণত পথ শিশুদের কেউ কিছু খেতে দিলে এরা খুবই আনন্দিত হয়, মজার কেক জেনেও ওরা কেক খাইল না, স্বৈরাচারের প্রতি এটা ঘৃণার বহিঃপ্রকাশ, স্যালুট পথ শিশুদের। দেখেন কি একটা কার্যকলাপ ঘটে গেছে। আরেকজন লিখছে যে ছেলেটা মুখে ছুঁড়ে মেরেছে তাকে 18 কোটি জনগণের পক্ষ থেকে ধন্যবাদ। আরেক ভাইয়ের কমেন্ট শুনে মানে কি বললো, মানুষ এত সুন্দর করে কমেন্ট করতে পারে এটা আসলে কল্পনাতীত। সেটা হচ্ছে এটা তো আমি যাত্রাবাড়ির ওভারব্রিজের নিচে দেখছিলাম, কেমনটা লাগে কন্ত। মানুষ এই কমেন্টগুলো কই যে পায়। আরেক ভাই কমেন্ট করছে ইন্ডিয়া গিয়ে নেত্রীর জন্মদিন পালন করলেই তো হইতো, অযথা এখানে এসে নিজেকে পাগল প্রমাণ করার কি দরকার ছিল। আরেকজন লিখছে এটারে তো পাবনাতে দেখছিলাম, এটা ছাড়া পাইলো কেমনে। আরেকজন লিখছে হিরো আলমের যোগ্য উত্তরসূরি হিরোইন আলমগীর। মানে আমি হাসবো না কাঁদবো না কি করবো, আমার মাথায় আসলে কাজ করে না। মানুষ এগুলা কমেন্টস গুলো কই যে পায়। আর একটা মারাত্মক কমেন্ট শুনে যান, মানে এই কমেন্টসটা মানে প্রচুর পরিমাণে ভাইরাল। সেটা হচ্ছে আবাসিক হোটেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে, আপনাদের কর্মী পালিয়ে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, দ্রুত ধরিয়ে নিয়ে যান। কন্ত ভাই, বাংলাদেশে আর কিছু আছে? মানে কি কমেন্টস করতে হবে একদম জায়গা মতো দিয়ে দেয়। আরেকজন লিখছে পাবনার মানসিক হসপিটালের যে পরিচালক আছে তাকে বরখাস্ত করা হোক, কিভাবে এই পাগল টিএসসিতে আসে। আরেকজন লিখছে আবাসিক হোটেলের দৃষ্টি আকর্ষণ করছে, আপনার রাতের পরই হারিয়ে গেছে, প্লিজ টিএসসি এসে সেখান থেকে নিয়ে যান। আরেকজন বলছে সেপুদার কথা, ওকে সেপুদার কাছে পাঠিয়ে দিই, সেপুদার কাছে জার্মান শেফার্ড আছে। আর এক ভাই প্রথমে কমেন্ট করার আগে যে কথাগুলো বলছে শুনে খুব ভালো লাগলো, কিন্তু পরে আবার যা বলছে সেটা আবার মানে মারাত্মক লেভেলের। সেটা হচ্ছে আসলে এই জাতীয় হৃদয় বিদারক ঘটনা আমি খুবই ব্যথিত। আমি ব্যক্তিগতভাবে বলতে চাই ওনার এই অসম্মানের জন্য আমার দেশ ও জাতি ক্ষমা প্রার্থী। বিশেষ করে আমি তার কাছে পার্সোনালি ক্ষমা চাইতে চাই। যদি সে একটা রাতের জন্য আমাকে সুযোগ দিত এবং আসতো আমার কাছে, তাহলে আমি তার কাছে মন ভরে ক্ষমা চাইতাম। আরেক ভাই লিখছে ভাই বাদ দেন বেডি মানুষ, ওর রাতের কাজ আছে। আরেক ভাই লিখছে ঠিকানাবিহীন অভিনেতা। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করবে, সে করতেই পারে, তো টিএসসিতে এসে করতে হবে কেন? বেশিরভাগ যে কমেন্টসগুলো পাইছি সেটা হচ্ছে সে মূলত আসছে হচ্ছে ভাইরাল হওয়ার জন্য। আসলে মিষ্টি সুভাষ তার নাম, কিন্তু তার আচার আচরণ এবং তার মানে আল্লাহ তাকে যেভাবেই বানাক, মানে সেটা নিয়ে তো আর ওভাবে কথা বলা যায় না, কিন্তু তার মানে গেট আপ সেট আপে যেটা মনে হইতেছে সে আসলেই 3 বেলা গাঞ্জা খাইতে হয় আর কি। মানে দেখে মনে হচ্ছে 3 বেলা গাঞ্জা খাইতে হয়, না হলে তার টয়লেট হয় না। আপনি 10-এ 10 পাই। মূলত সে আসছে এখানে ভাইরাল হওয়ার জন্য। হয়তোবা কেউ তাকে সুবুদ্ধি দিছে অথবা কুবুদ্ধি দিছে, তুমি ওখানে যাও, তোমার সুবাস কিন্তু ছড়তেছে না। টিএসসিতে গেলে পুরো ঢাকা শহর এবং পুরো বাংলাদেশ হচ্ছে তোমার সুবাসটা ছড়িয়ে পড়বে, তোমার কোনো চিন্তা করতে হবে না। তোমার যে ধরনের কাস্টমার লাগবে, যে ধরনের কাজ তুমি করতে চাচ্ছ সেই ধরনের কাজ তুমি করতে পারবা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভাইরাল কমেন্টসের কমেন্ট বক্সে কমেন্টস করে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।